আরিয়ান স্কুল। এটা তো খেয়ে দেখেন টেস্ট করে। এই দাদা বললো তেল ছাড়া পরোটা হেভি হয়েছে। ও ভিতরে জল নাবে নি। ডাক্তার দেখিয়ে সোজা আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। মেন বাগান দ্বিতীয় বুয়া ওখানে ঢুকে পড়েছে। হ্যালো বন্ধুরা, 1 2 3 4 দর্শমী ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো এখন সকাল সকাল বেরিয়ে গেছি ডাক্তার দেখাবার জন্য। দেখো এখন হ্যাঁ বিশাল বড় কাজ। আর এখনও জল খাবার কিচ্ছু খাওয়া হয়নি। এখন দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কি খুব খারাপ। যখন তখন করুণ হয়ে হ্যাঁ যখন তখন মুষলধারে বৃষ্টি নেমে যাবে। হেই ও আমাকে বললো তুমি বাইরে কিছু একটা খেয়ে নেবে। তো চলো এখন দেখি বাইরে কি খাবার পাই ডাক্তারের চেম্বারে ঢোকার আগে। ঠিক আছে, তো যেতে যেতে আমাদের ঘরের সামনে যে শিব মন্দিরটা পড়ে সেই শিব মন্দিরটাতে মাথা ঠেকিয়ে নিই। তারপরে এবার দোকান খুঁজতে হবে, খাওয়ার দোকান কোথায় খাওয়ার দোকান পাওয়া যায়। আমরা অটো পেয়ে গেছি, এবার অটোতে বসে গেছি। এবার যেতে যেতে দেখো একটা স্কুল বুয়া বললো। হ্যাঁ, তো এই রাস্তাটা দেখে কি তোমরা চিনতে পারছো আমরা কোন দিকে যাচ্ছি? তো বললো আরিয়ান স্কুল। তো যেতে যেতে আমরা আবার কচুরির দোকানও খেয়াল করছি কোথায় কচুরির দোকান। আগে গন্তব্যে নাবি, মানে ডাক্তারের যেখানে চেম্বার সেই জায়গাটা নাবি। আর দেখো দুদিকে রাস্তা দেখো, রাস্তাটা দেখতে পাচ্ছি দেখো। আর এই দিক দিয়ে রাস্তাটা দেখো, এই দিক দিয়ে গাড়ি আসছে, এই দিক দিয়ে পুরো বেশ ভালোই লাগে বলে সকাল সকাল বেরিয়ে এরকম। কলকাতা শহরে জ্যাম হবে না এটা কখনো ভাবাই যায় না। একটা তো খেয়ে দেখেন টেস্ট করে। এই দাদা বললো তেল ছাড়া পরোটা চলো খেয়ে নি। আর বুয়া ততক্ষণে বলছে যে ওই রাজুর মতো তেল ছাড়া পরোটা। বলছে না আমাদের 40 বছরের দোকান। কি দিচ্ছে বাবা এমন ঝাঁজে না আমার কাশি ধরে গেছে। যাক আমরা একটা দোকান পেয়েছি খাওয়ার জন্য। ঠিক আছে দাদা দিচ্ছে, যে দাদা আগে আগে দেখি। দাদা দেখো এই যে এ বাবা তেল ছাড়া পরোটাতে বুয়াকে পেঁয়াজ দিয়েছে ঠিক আছে, কিন্তু শোনো তুমি আমাকে পেঁয়াজ দেবে না। না যাক এই দাদা খুব ভালো। বুয়াকে যেহেতু পেঁয়াজ দিয়ে দিচ্ছে বলে বুয়া পাল্টে দিল, আমাকেও পেঁয়াজ দেবে না। হ্যাঁ ঠিক আছে বুয়াকে দিল। বাও কি সুন্দর তরকারি। যাক এই দাদার একটা গুণ দেখলাম, সাথে সাথে পাল্টে দিল, অন্য কোনো জায়গা না পাল্টাতে চায় না। তুমি আমাকেও দিয়ে দাও। দাদা তরকারিটা দেখো কি সুন্দর লাগছে। ওয়াও তুমি এখনটা রাখো, আমি গরমটা নিতে পারবো না। এবার খেয়ে বলি কেমন হয়েছে। দাদা দিচ্ছে এখানে তরকারি কাটাকাটি হচ্ছে। কোনো জায়গায় না ছোট দেখে আন্ডার এস্টিমেট করবে না বুঝলে। আমি সব জায়গায় তোমাদেরকে একটাই কথা বলি। দেখো আমি খেয়ে নিচ্ছি আর দেখো খাবারটা। বুয়াও এসে গেল বসতে। চলো এখানটা বসে পড়ো। সকালবেলা খালি পেটে ঘর থেকে বেরিয়েছিলাম, খালি ভাবছি রাস্তা কখন খাবার দেখতে পাবো, যে দেখতে পেয়ে গেছি। হেভি হয়েছে। হ্যাঁ আর বুয়া বলছে যে রাজুর মতো তেল ছাড়া পরোটা। তেল আছে কিন্তু খুব অল্প, মানে হাতে লাগছে না, চিপচিপ করছে না। তেল ছাড়া কি কখনো হবে বলো? হ্যাঁ না এটা আপনি ঠিক বলেছেন। সবাই রেস্টুরেন্ট মানে হাইফাই গেট আপ এগুলো চায়, কিন্তু তাতেও কিন্তু খাবার ভালো হয়। মানে আমি হাইফাই জায়গায় যাই না। আপনি ফ্রেশ খাবারটা পাবেন। আর বড় বড় জায়গায় কি হয় তারা ফ্রিজে রেখে দেয় 2 দিনে 3 দিনের বাসি খাবার। আমি নিজে মালিক, আমি তৈরি করছি আজকে নয়, আমি ছোটবেলার থেকে। আমার যখন ভর্তি হয়েছে জ্ঞান হয়েছে তখন থেকে এই লাইনে আমার 8 বছর। কত বছর বয়সে এই লাইনে আগে চা বানাতাম। কিন্তু আপনাকে 60 বছর দেখে কেউ বলবে না। না ছেলের সাথে আমি কোথাও গেলে যদি আমার বাবা মাকে লাগিয়ে থাকে ওর অফিসে গেলে ওই ম্যানেজার বানাতে গেছি। কিন্তু খুব ভালো হয়েছে, আমি খেতে থাকি। আর দাদাও কিন্তু খুব মিশুকে বেশ সুন্দর কথা বলছে আমাদের সাথে। এই দেখো কি সুন্দর ভাজছে, একদম অল্প তেলে
দেখছো একদম মানে তেল দেওয়া না দেওয়া। আর দেখো এইদিকে ভেজে বুয়া তো ওখানে খাচ্ছে, খুব টেস্ট হচ্ছে। ও ভিডিওটার জল নাবে নিচে, ভিডিওটার জলটা এদিকে আসবে। দেখো ডাক্তারের চেম্বারে চলে এসেছি, ডাক্তারবাবুকে চেম্বার অন করেছি, এই যে ভেতরে পেশেন্ট আছে। ডাক্তারবাবু সেই পেশেন্ট দেখছে। সব থেকে মজার কথা দেখবে, ভীষণ ভাবে বৃষ্টি হচ্ছে। এখন আমরা ভাবছি আমরা এই বৃষ্টিতে কী করে পারবো। এখন আমাদের দেরি আছে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে সোজা আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর সব থেকে বড় কথা কি বলতো, দেখো এক সেকেন্ড, জল জল দেখছো, দেখো আমি জলে কিন্তু দাঁড়িয়ে আছি। ওয়াও, বাইরে দেখো বৃষ্টি ছামছাম, ওইদিকে জলে চুবা কাটছিল। আর এইদিকে একটা মন্দির আছে কিন্তু, কী বলতো, শিবের মন্দির ওই দিকটা। তো চলো ওই শিবের মন্দিরে যাবে না, একটু দর্শন করে আসি। চলো 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 চলো। ওইদিকে একটা শিবের মন্দির যখন দেখতে পেয়েছি, এত দূর যখন এসেছি, শিব বাবাকে দর্শন করেই বাড়ি যাব। ছাতাটাও ডিঙ্কেছি, বললাম আমারটা নিয়ে না। এই দেখো শিবের মন্দির, সেন বাগান দ্বিতীয় গলি। এবার ঢুকতে হবে কোন দিক দিয়ে বুঝতে পারছি না। বন্ধ নেই, দেখো তো ভেতরে ঢুকে বন্ধ কিনা, আমাকে দাও তো। বন্ধ, ঢোকা হয় কোন দিক দিয়ে? ওই দেখো চলে যাচ্ছি তো, আমাকে আরে আমি তো মোবাইলটাকে নিয়েছি না। আচ্ছা, এখানকার ঢোকার রাস্তাটা বুঝতে পারলাম না, ঢোকার রাস্তাটা বুঝতে পারলাম না। এটা বিশাল বড় একটা মন্দির, গেট তালা দেওয়া তো। দেখো বেশ বড় একটা মন্দির, দেখতে পাচ্ছ, বড় মন্দির। আর বুয়া ওখানে ঢুকে পড়েছে, ঢোকার জায়গাটা বন্ধ। তো চলো আমরা বিনা দর্শন করেই বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার সোজা বাড়িতে গিয়ে কথা হবে। বুয়া দেখো বৃষ্টির মধ্যে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে পড়েছে, যেহেতু আমি ছাতা নিয়ে ক্যামেরা করছি বলে। আর ওই দিকে বাইক যেখানে রাখা ছিল সেইখানে ডাক্তারের চেম্বার, আর এইটা হচ্ছে ডাক্তারের বাড়ি, ওই বড় বাড়িটা। চলো চলে আসো, আস্তে 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 আসো। ডাক্তার দেখিয়ে সোজা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে যখন ডাক্তার দেখিয়ে আসছেন না, মুষলধারে বৃষ্টি পড়ছিল, তোমরা সেটা দেখতে পেয়েছো। এবার বৃষ্টিতে কি হয়েছে, মাথার চুল টুল সব ভিজেছে। এসে চান করে নিচ্ছি ভালো করে, মাথা শ্যাম্পু করে নিয়ে। আর ডাক্তারবাবু কি কি বললো তোমাদেরকে সব বলবো। আর দেখো এখন গনগনিয়ে রোদ উঠেছে, এখন তখন রোদ উঠতে পারতো, তাহলে কি আমাদের বৃষ্টিতে ভিজতে হতো না। আর ওখানে হাঁটু অব্দি জল হয়ে গেছিল। যাই হোক গিয়ে তারপরে একটা দোকান থেকে চা খেয়ে সোজা বাড়িতে এসে গেছি, স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এবার তো দুপুরে খাবারের প্রস্তুতি করতে হবে। তো ওই জন্য আর বেশি কথা বলবো না, পেটটা চ করছে। সেই জন্য বুয়া এসে একদম বসে পড়েছে। দেখো বুয়া এসে বসে পড়েছে। বুয়া বললো আমি একটু ফ্রেশ হইনি, তারপরে আমি খাবো, একটু রেস্ট হয়নি। কিন্তু আমাকে তো এখন রেস্ট করলে চলবে না, কারণ কি আমি এখন খাবারের জোগাড় করতে হবে। তো ঠিক আছে, আর কোনো কথা বলবো না। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি নাহলে কি করে বুঝবো আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে যদি কমেন্ট না করো, তাই না? তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।